তুমি যদি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়ছো এবং কম্পাইলার ডিজাইন এই সাবজেক্টটা তোমার আছে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওটাই তোমার কম্পাইলার ডিজাইন সাবজেক্টটা সম্পর্কে একটা সাজেশন দেওয়া হবে। তো তোমাদের সিলেবাসে টোটাল 9টা ইউনিট আছে, যার মধ্যে ইউনিট 1 হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পাইলিং। এই ইউনিটটা থেকে তুমি 5 মার্কসের কাছাকাছি এক্সামে আশা করতে পারো। এটা মেনলি গ্রুপ এতে নয়তো গ্রুপ সি এর কোনো একটা পার্ট হিসাবে এটাকে দেয়। আর এইখানে তোমাকে যেই টপিকগুলোর ওপর বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে কাজেন্স অফ দ্য কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার এটসেট্রা, ফেজেস অফ আ কম্পাইলার উইথ এক্সাম্পল। তো ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো সাবজেক্টেরই যে কোনো চ্যাপ্টারে বলো, কনসেপ্টের ওপর তোমার বেশি করে মন দেওয়া উচিত নাকি ডাইরেক্ট কোশ্চেনের ওপর। ডাইরেক্ট কোশ্চেন অবশ্যই দেখে যেও, সেটা একটা আইডিয়ার জন্য ভালো, কিন্তু এই যে টপিকগুলো আছে ইম্পর্টেন্ট টপিকগুলো, প্রত্যেকটা টপিক খুব ভালো মতো করে যেও। টপিকগুলো যদি তুমি করে নাও তাহলে যাই কোশ্চেন দেখ সমস্ত কোশ্চেন তুমি পেরে যাবে। এই ইউনিটটা থেকে যেরকম কোশ্চেন ডাইরেক্ট আসতে পারে, যেমন গ্রুপ এতে ভেরি শর্টে এরকম আসতে পারে, ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার, নেম দ্য ফেজেস। আর গ্রুপ সিতে লং ফর্মে যেরকম কোশ্চেন আসতে পারে, ডিসক্রাইবস অল দ্য ফেজেস অফ আ কম্পাইলার উইথ আ নিট ডায়াগ্রাম অ্যান্ড এক্সাম্পল। এরপর আসা যাক ইউনিট 2তে, যেটার নাম হচ্ছে লেক্সিক্যাল অ্যানালিসিস। এখান থেকে তুমি 10 থেকে 15 মার্কসের মতো আশা করতে পারো। এখান থেকে তোমাকে যেই টপিকের ওপর বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে রেগুলার এক্সপ্রেশনস, ফাইনাইট অটোমাটা, এনএফএ টু ডিএফএ কনভার্সন, লেক্সিক্যাল অ্যানালাইজার জেনারেটর, ইনপুট বাফারিং, এই টপিকগুলো। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন ডাইরেক্ট আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে গ্রুপ এ ভেরি শর্ট টাইপ, রোল অফ লেক্সিক্যাল অ্যানালাইজার, ডেফিনেশনস অফ টোকেন অর লেক্সিম অর প্যাটার্ন, হোয়াট ইজ এলইএক্স। আর গ্রুপ বিতে শর্ট কোশ্চেন আসতে পারে, রাইট রেগুলার এক্সপ্রেশন ফর গিভেন স্ট্রিং সেটস, ডেসক্রাইব ইনপুট বাফারিং উইথ আ ডায়াগ্রাম। আর গ্রুপ সি লং অ্যান্সার টাইপে আসতে পারে, কনভার্ট আ গিভেন রেগুলার এক্সপ্রেশন টু এনএফএ, দেন টু ডিএফএ অ্যান্ড দেন টু মিনিমাল ডিএফএ। এরপর আসা যাক ইউনিট 3তে, যেটার নাম হচ্ছে সিনট্যাক্স অ্যানালিসিস। এখান থেকে তুমি 20 থেকে 25 মার্কসের মতো আশা করতে পারো, তার মানে এটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট ইউনিট। এখান থেকে যেই টপিকগুলোর ওপর তোমাকে বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে LL1 পার্জিং, LR পার্জিং, পার্জার জেনারেটর, এরর রিকভারি। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন ডাইরেক্ট আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে গ্রুপ এ ভেরি শর্ট টাইপে, ডিফাইন অ্যাম্বিগুইটি, লেফট রিকারশন, টাইপ অফ পার্জার্স, YACC। তারপর আছে গ্রুপ বি শর্ট কোশ্চেন টাইপ, রিমুভ লেফট রিকারশন ফ্রম আ গ্রামার, শো আ গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস, ফাইন্ড ফাস্ট অ্যান্ড ফলো সেটস। তারপর গ্রুপ সি লং অ্যান্সার টাইপে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে, LL1 পার্জিং, construct a predictive parsing table and demonstrate parsing for a given string, may include error recovery. পরের কোশ্চেন LR parsing, construct the canonical collection of LR1 items and build the parsing table. A question asking to prove a grammar is CLR1 but not SLR1 is very common. এরপর আসা যাক ইউনিট 4 এবং 5 এর ওপর, যেটার নাম হচ্ছে সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন অ্যান্ড টাইপ চেকিং। এই দুটো ইউনিট মিলিয়ে তুমি 10 থেকে 15 মার্কসের মতো আশা করতে পারো। এখান থেকে তোমাকে যে টপিকগুলোর ওপর বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে S attributed and L attributed definitions, inherited and synthesized attributes, annotated parse trees, postfix std, type expressions or conversion। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে গ্রুপ এ ভেরি শর্ট টাইপে, ডিফাইন সিনথেলাইজড অর ইনহেরিটেড অ্যাট্রিবিউটস, পোস্টফিক্স এসটিডি, টাইপ ইকুইভ্যালেন্স। আর গ্রুপ বি শর্ট টাইপে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে, ডিফারেন্স বিটুইন এস অ্যাট্রিবিউটেড অ্যান্ড এল অ্যাট্রিবিউটেড এসটিডি, ড্র আ পার্স ট্রি উইথ এমবেডেড অ্যাকশনস ফর আ গিভেন এসটিডি। তারপর গ্রুপ সি লং অ্যান্সার টাইপ, ক্যান বি কম্বাইন্ড উইথ পার্সিং টু শো দ্য ট্রান্সলেশন স্কিম। এরপর আসা যাক ইউনিট 6-এ, যেটার নাম হচ্ছে রান টাইম এনভায়রনমেন্টস। এখান থেকে তুমি 10 মার্কসের কাছাকাছি এক্সপেক্ট করতে পারো। এখান থেকে যেই টপিকগুলোর ওপর তোমাকে বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে অ্যাক্টিভেশন ট্রি অর রেকর্ড, স্টোরেজ অ্যালোকেশন, স্ট্যাক ভার্সেস হিপ, প্যারামিটার পাসিং টেকনিক্স, কল বাই ভ্যালু, রেফারেন্স নেম, এই টপিকগুলোর ওপর ভালো করে ফোকাস করতে হবে। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে গ্রুপ এ ভেরি শর্ট টাইপের,
হোয়াট ইজ অ্যান অ্যাক্টিভেশন রেকর্ড, পারপাস অফ সিম্বল টেবিল। গ্রুপ বি শর্ট টাইপে এক্সপ্লেন আ স্পেসিফিক প্যারামিটার পাসিং মেথড। আর তারপর গ্রুপ সি লং অ্যান্সার টাইপে এক্সপ্লেন ডিফারেন্ট প্যারামিটার পাসিং টেকনিক্স উইথ এক্সাম্পলস, ডেসক্রাইব স্টোরেজ অ্যালোকেশন স্ট্র্যাটেজিস, স্ট্যাক অ্যান্ড হিপ। এরপর আসা যাক ইউনিট 7, 8 এবং 9-এ, যেই ইউনিটটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট কোড অপটিমাইজেশন অ্যান্ড জেনারেলাইজেশন। এই 3টে ইউনিট মিলিয়ে তুমি 20 থেকে 25 মার্কসের মতো আশা করতে পারো। এখান থেকে যেই টপিকগুলোর ওপর তোমাকে বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে 3 অ্যাড্রেস কোড জেনারেশন, ডিএজি, বেসিক ব্লকস অ্যান্ড ফ্লো গ্রাফস, p-fold অপটিমাইজেশন, লুপ অপটিমাইজেশন, কোড জেনারেটর ইস্যুস। এই টপিকগুলোর ওপর তোমাকে ভালো করে ফোকাস করতে হবে। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন হচ্ছে গ্রুপ এ ভেরি শর্ট টাইপে ডিফাইন্ড বেসিক ব্লক, p-fold অপটিমাইজেশন, কনস্ট্যান্ট ফোল্ডিং, কোয়াড্রুপল অর ট্রিপলস। গ্রুপ বি শর্ট টাইপে কোশ্চেন আসতে পারে কনভার্ট আ স্মল কোড স্নিপেট ইনটু টিএসি, অপটিমাইজ আ গিভেন সিম্পল কোড স্নিপেট। আর গ্রুপ সি লং অ্যান্সার টাইপে যেরকম কোশ্চেন আসতে পারে কোড জেনারেশনস অ্যান্ড অপটিমাইজেশন, গিভেন আ কোড সিকুয়েন্স, জেনারেট টিএসি, পার্টিশন ইন্টু বেসিক ব্লকস, ড্র দ্য ফ্লো গ্রাফ অ্যান্ড অ্যাপ্লাই অপটিমাইজেশনস। তারপর এক্সপ্লেন ভেরিয়াস কোড অপটিমাইজেশন টেকনিক্স উইথ এক্সাম্পলস। তো সব কটা চ্যাপ্টার থেকে যে যে জিনিসগুলো গ্রুপ সিতে আসতে পারে সেই টপিকগুলো হচ্ছে ফেজেস অফ আ কম্পাইলার, ফাইনাইট অটোমাটা, LL1 পার্জিং, LR পার্জিং, কোড অপটিমাইজেশন, প্যারামিটার পাসিং। এবং সবার শেষে এই জিনিসগুলো অবশ্যই জেনে রাখো যেটা হচ্ছে ইউনিট 3 থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে, তার থেকে কম আসে 7, 8, 9 থেকে, তার থেকে কম ইউনিট 2 থেকে, তার থেকে কম ইউনিট 6-এ, তার থেকে কম 4, 5-এ এবং সবথেকে কম আসে ইউনিট 1-এ। তো এই অর্ডারটা মনে রেখো, এখান থেকে তোমার প্রিপারেশনের সুবিধা হবে। সেকেন্ড জিনিস হচ্ছে প্র্যাকটিস অ্যালগোরিদমস। যত পারো অ্যালগোরিদম প্র্যাকটিস করো, শুধুমাত্র পড়ো না, কনভার্সনও প্র্যাকটিস করো সাথে সাথে। আর থার্ড টিপ হচ্ছে PYQ সলভ করো। যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাভেলেবেল আছে যতটা পারো সেগুলো সলভ করার চেষ্টা করো। আর তুমি যদি কোথা থেকে পড়বে, ইউটিউবে কোন প্লেলিস্টটা ফলো করবে সেই জিনিসটা যদি না বুঝতে পারছো তাহলে ভিডিওর ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে গিয়ে তুমি সেই চ্যানেলটায় জয়েন করে যাও এবং সেখানে তুমি সমস্ত স্টাডি মেটেরিয়াল প্লাস কোন ভিডিও লেকচার ফলো করবে সমস্ত জিনিস তুমি সেখানেই পেয়ে যাবে। সেটাতে জয়েন করে যাও, তার সাথে সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও তুমি পেয়ে যাবে, সেখান থেকে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে প্রিপেয়ার করতে পারো। আর নোটসের জন্য সব থেকে ভালো হয় যে তুমি যখন কোনো ভিডিও লেকচার দেখবে তার সাথে সাথেই নোটস বানাও, নিজে লেখো, তাহলে জিনিসটা বেশি করে মনে থাকবে। আর তাছাড়া এক্সট্রা নোটসের জন্য তুমি যে কোনো AI টুল যেমন ChatGPT বা অন্য AI টুলও তুমি ফলো করতে পারো, সেখান থেকে নোটস বানালেও সেটাও ভীষণ কাজে দেয়।